পশ্চিমবাংলায় জাতপাতের রাজনীতি হয় না, ধর্মের নামে মানুষকে কিছুটা বিভ্রান্ত করা যেতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা যে কথা বলতে চাইছেন মানুষের কাছে, আপনি বললেন শিল্প কর্মসংস্থান এসবের কথা, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে হিন্দুত্ব বনাম যে ধর্মের যে বিষয়টা যা এখন সামনে এসছে, সেখানে দাঁড়িয়ে কেন আপনাদের কথা মানুষ শুনবে? যে দুটো রাজনৈতিক দল পশ্চিম বাংলায় ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তবে আমি ওনাদের কাছে বলতে চাইছি যে কিনা পশ্চিম বাংলায় জাতপাতের রাজনীতি হয় না, ধর্মের নামে মানুষকে কিছুটা বিভ্রান্ত করা যেতে পারে। কিন্তু 2024-এর যে লোকসভা নির্বাচনে, গত নির্বাচনে বিজেপির যা এমপি সংখ্যা ছিল, 2024-এর লোকসভা নির্বাচনে সেই সংখ্যা কমেছে। 2026 সালে যতই বিজেপি হিন্দু হিন্দু বলুক আর যতই মানুষের ভোট অধিকার কেড়ে নিক না কেন, মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, হলদিয়ার মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। তারা বিরোধী দলনেতাকে চেনে। পশ্চিম বাংলায় হলদিয়ায় যে গণতন্ত্রকে বিঘ্নিত করেছে, যে আক্রমণ হয়েছে, আমরা দেখেছি চৈতন্যপুরের মতো সবাই প্রকাশ্য সভা করে বলেছেন যে বিরোধী শূন্য পঞ্চায়েত করতে পারলে 5 কোটি টাকা করে দেবে। আমরা বলছি তিনি আজকের গণতন্ত্র কথা বলছেন, তিনি বলছেন পুলিশের কথা বলছেন। আমরা দেখেছি যে ওনার ভাই যখন বাই ইলেকশনে প্রার্থী হয়েছে লোকসভা নির্বাচনে, উনি একটা নির্বাচনী নীতি লঙ্ঘন করে গাড়ি গাড়ি পুলিশ নিয়ে এসকর্ট করে, পুলিশের এসকর্ট নিয়ে বুথে বুথে গিয়ে বলেছে এখনো সিপিএম এর পঞ্চায়েত আছে। উনি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কর্মীদের মারধর করে বের করে দেওয়া হয়েছে। অতএব ওনার মুখে গণতন্ত্রের কথা মানায় না। আর উনার মুখে যিনি কিনা নন্দীগ্রামে যার হাত রক্তাক্ত, সিঙ্গুরে যা শিল্প হয়নি, সে বিজেপিও যুক্ত, আর হচ্ছে কিনা তৃণমূলও যুক্ত। নন্দীগ্রামে শিল্প না হওয়ার জন্য বিজেপিও যুক্ত, তৃণমূলও যুক্ত। তাই হলদিয়ার মানুষ তারা বলছেন যে দুটো দলকে ত্যাগ করেই হলদিয়ার মানুষ যাতে গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে বামপন্থী যুক্ত করে প্রযুক্ত করতে পারে। আর আমরা কিনা যে স্বপ্ন নিয়ে পশ্চিমবাংলায় হলদিয়াটা তৈরি হয়েছিল, নতুন নতুন শিল্প তৈরি হয়েছিল, ছেলেরা কাজ করছিল, আপনি অবাক হয়ে যাবেন যে হলদিয়াতে কারখানায় বাইরে থেকে লোকজন আসতো কাজ করতে। আজকের হলদিয়ার লোকজন যাচ্ছে বাইরে কাজ করার জন্য পরিযায়ী শ্রমিক হয়ে। এটা আমাদের দুঃখের, এটা আমাদের যন্ত্রণা, এটা আমাদের কষ্টের। যারা শিল্পের জন্য জমি দিল তাদের পরিবারের ছেলেরা কাজ হচ্ছে না, তারা বাইরে চলে যাচ্ছে। আমাদের লড়াইয়ের বিরুদ্ধে আমরা হলদিয়াকে রক্ষা করব, হলদিয়ার যে উদ্বাস্তু পরিবারের সন্তানকে রক্ষা করব, হলদিয়ার যে গ্রামীণ এলাকার মানুষকে রক্ষা করব, এটা আমাদের শপথ।